আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে প্রথমেই জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমাদানুল মুবারক। দীর্ঘ রমজান আসার পরেই প্রথমবার আইছি আজকে কাজে, ডেলিভারি। তো এর আগে অন্য কাজ করছি, ডেলিভারি কাজ করা সম্ভব হয় নাই। তো আজকে প্রথম 10 দিন পর, 10 থেকে 12 দিন পর আমি মোটরসাইকেল নিয়ে বাড়াইছি। তো লাস্ট 3-4 দিন আগে আমার ব্যাটারি বয়ে গেছিল। আসলে সাইকেলের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো। তো একটানা যদি 5-6 দিন না আপনি সাইকেল স্টার্ট দেন, তাহলে সবাই জানেন যে সাইকেল কিংবা গাড়ির ব্যাটারি বয়ে যায়। তো ব্যাটারি বয়ে যাওয়ার কারণে আসলে আমি করতে পারি নাই, সাইকেলকে স্টার্ট দিতে পারিনি। তারপরে একজনের কাছ থেকে ব্যাটারির একটা চার্জার, এটারে কি বলে ভুলে গেছি। অ্যাকচুয়ালি চার্জারও না, এটারে মনে করেন এটা লাগাইয়া পাওয়ার ব্যাংকের মতন লাগাইয়া স্টার্ট দিলেই স্টার্ট হয়ে যায়। তারপর মনে করেন সাথে সাথে খুলে নিয়ে 20 থেকে 30 মিনিট, 10-15 মিনিট আপনি একটু স্টার্টার চালালেন। তো ব্যাটারি রিচার্জ হলো। আবার যদি আপনার সাইকেলের বা গাড়ির চার্জিংয়ের যে অপশন, ওইটা যদি ভালো থাকে, ব্যাটারি যে চার্জ দেয় ওই অপশনটা যদি ভালো থাকে, তাইলে আপনার চার্জ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, রমজান মাসে একটা জিনিস খুব ভালো। আগে কি করতাম, মনে করেন দুপুরবেলা খাওয়ার সময় হয়েছে, খেতে যাইতে হইতো, এটা টাইম নষ্ট হইতো। খাওয়া দাওয়া শেষ করার পর পানি টানি যদি কিছু খাইতো, রাস্তাতে পেশাব হতো, এই জন্য আবার যেতে হইতো, টাইম নষ্ট হইতো। তো এখন দেখা যায় যে না, রমজান মাসে পসরাবেও দেয় না, এরপর খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই, শুধু অনলি নামাজ। তো নামাজে তো মনে করেন যে এটা আল্লাহর হুকুম, এইখানে দুনিয়াবি কোনো কিছু, কোনো এক্সকিউজ, কোনো কিছুই এখানে যাবে না। তো এটা মাস্ট বি পড়তেই হবে, এইটা বললে আপনার রুজিতে আরো বরকত হবে। তো এইটাই কথা, সবাই নামাজ পড়বেন, এই রমজান মাসে সবাই ইবাদতি করবেন। আল্লাহ আপনাদের ইবাদতিকে কবুল করুক। আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রুজি রোজগারের বরকত দিক, আমাকেও যাতে ভালো করে আমল ইমান ঠিক রাখার তৌফিক দান করুক আল্লাহ। আর দেখতে থাকুন ভিডিওগুলা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা অনেক বেশি ক্লাউডি। তো লাস্ট কিছুদিন ধরে ভাই এত পরিমাণে বৃষ্টি হইতেছে লন্ডনে। তো বৃষ্টির জন্য আমার মন চাইতেছে না বাইক ড্রাইভ করি, ভালো লাগে না ভাই, বুঝছেন। তো এই জন্য ড্রাইভ করি না। তো আজকে হাতে আছে আমার মাত্র 2 ঘন্টাও না, দেড় ঘন্টার মতন। কারণ আমি 3টার দিকে আমি এক জায়গায় চলে যাব, একটা ইফতার পার্টি আছে আজকে। তো এর আগ পর্যন্ত মনে করেন, যেহেতু রমজান মাস, এর আগ পর্যন্ত 2 ঘন্টা আমি হাতে আজকে অনেক দেরি করে বাড়াইছি। তাও বের হলাম না, বের হয়েছি কারণ আমার ব্যাটারিটা বয়ে গেছিলো। তো একটু চার্জও হবে, একটু রুজি রোজগারও হবে। 20-30 যা রুজি করতে পারি 1 ঘন্টার ভিতরে, দেখি আজকে কি করা যায়। তো এখন একটা দোষ হয়েছে, বার্গার কিনে আসছি একটা অর্ডার নেওয়ার জন্য। চলুন ভিতরে যাওয়া যাক। মূলত বার্গার কিং থেকে 2টা অর্ডার দিছিল আমারে। তো 2টা অর্ডার আমি কালেক্ট করছি, প্রথমে একটা, তারপর একটা উবারে দিছে। তো 2টা অর্ডার একসাথে কালেক্ট করছি, সামান্য কিছু ডিস্টেন্স আছে। তো একসাথে কালেক্ট একসাথে অর্ডার অ্যাকসেপ্ট করার একটাই লাভ, যে আপনি একই রোডে দিয়ে যাবেন, বা 5 থেকে 10 মিনিট এক্সট্রা আপনার একটু বেশি ইনকাম হবে। তো যাই হোক, মাশাল্লাহ আমি অর্ডারটা নিয়ে নিলাম। এখন বর্তমানে আমি যাব কাস্টমার পয়েন্টে। তো কাস্টমার পয়েন্টে যাওয়ার আগে সামনে একটা ব্ল্যাক ট্যাক্সি দেখতে পাচ্ছি, এই সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেই। ইউকের মধ্যে ব্ল্যাক ট্যাক্সি আসলে কতটুকু পরিমাণে সেফ, বা এদের রুজি কেমন, আমি যতটুকু জানি আর কি। তো বেসিক্যালি কি হয়, যে সামনে যে ব্ল্যাক ট্যাক্সিটা দেখছেন, তো ওইটা এই দেশে যারা এই গাড়িটা যে চালাইতেছে, বা এই ধরনের গাড়ি যারা চালায়, এরা ভাই মানে এদের অনেক টাকা। মানে এই গাড়িটা সচরাচর নর্মালি কোনো মানুষকে দেওয়া হয় না। তো এইটা একমাত্র দেওয়া হয়, মানে আপনাকে স্পেশালভাবে আপনাকে কোর্স করতে হবে, স্পেশালভাবে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ড সবকিছু ভালো থাকতে হবে। লন্ডন দাবি করে যে ওদের এই ব্ল্যাক ট্যাক্সিটা ওয়ার্ল্ডের সব থেকে সেফেস্ট ট্যাক্সি। তো এইটার থেকে সেফটি কোনো ট্যাক্সি নেই ওয়ার্ল্ডের মধ্যে। তো এটা এত পরিমাণে সেফটি ওরা দাবি করে। নর্মালি কিন্তু লন্ডনে আপনি উবারে যেতে পারবেন, প্রাইভেটভাবে ট্যাক্সি ভাড়া করতে পারবেন, ক্যাব ভাড়া করতে পারবেন, ওইগুলাতেও আপনার যথেষ্ট পরিমাণে সেফটি দেওয়া আছে। বাট এখানে ব্ল্যাক ট্যাক্সি ওরা কি বলতেছে, ওরা এর থেকে আরো বেশি সেফটি এটা।
তো এটার ড্রাইভিং লাইসেন্স সচরাচর মনে করেন যে কোনো কেউ চাইলেও পাইবো না, কারণ হয়েছে যে এটাকে প্রথমে আপনি পড়তে হবে, কয়েক বছরের ক্লাস মনে হয় আছে, আমি জানি না ঠিক কত বছরের ক্লাস আছে, বা এটা আপনাকে ক্লাস করতে হবে। ক্লাস করে লন্ডন বা ইউকেতে আপনার যত হাজার রোড আছে, যত হাজার রাস্তা, আমার সামনে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের রাস্তা যতটা আছে, প্রত্যেকটা রাস্তার নাম মুখস্থ করতে হবে। ইভেন এই রাস্তার আশেপাশে যে গড়গুলা দেখতে পাচ্ছেন, গড় বাদ দিয়ে যে বাস স্টপ দেখতে পাচ্ছেন আমার বাম দিকে বা ডান দিকে যে দোকান কোটাগুলা দেখতে পাচ্ছেন, সব কিছু আপনাকে পাই পাই করে কিন্তু মুখস্থ করতে হবে। তো সব কিছু আপনার এ টু জেড জানা থাকতে হবে, কোন জায়গায় কোন দোকান আছে, কোথায়। যদি একজন আসে আপনাকে বলে যে ভাই ঢাকায় অমুক দোকানে যান, ও অমুক দোকানে যেতে উইদাউট ম্যাপ, কোনো ম্যাপ ছাড়া, বুঝছেন? কিন্তু ইদানিং দেখছি যে কিছু কিছু ড্রাইভারগুলো ম্যাপ ইউজ করে, এটা কোনো সমস্যা না। বাট আপনি এইগুলা কি হয় যে ওরা কোনো ম্যাপ ইউজ করে না, তারা ডিরেক্টলি চলে যায়। তো এত হাজার রাস্তা মুখস্থ করে এইটা আপনি যদি এই ড্রাইভিং লাইসেন্সটা পাস করে যান ভাই, বিশ্বাস করেন আপনার কামের জন্য অফার লেটার এত বড় বড় জায়গা থেকে আসবে, আপনি ঘুমিয়ে প্রতি বছরে 100,000 পাউন্ড থেকে 150,000 পাউন্ড পর্যন্ত আপনি রুজি করতে পারবেন। মানে এত পরিমাণে আপনার হাই লেভেল রেট, মানে এই রুজিটা ইনকাম মানে বাড়ে আর কি। তো এইটাই হচ্ছে এই ব্ল্যাক ট্যাক্সির একটা অ্যামেজিং একটা মোমেন্ট। তো এটা কিন্তু সচরাচর সবাই পায় না, বুঝতে পারছেন? 34,000 35,000 রাস্তা মনে হয় ইউকেতে আছে না লন্ডনে আছে, সবগুলো মুখস্থ করতে হয় ভাই। এটা মুখের কথা নিচে 34,000 35,000 রাস্তা, তার মধ্যে হচ্ছে প্লাস ওই রাস্তা কোন রাস্তায় কি বার আছে, কোন শপ আছে, কি আছে না আছে, সব কিছু সহ মুখস্থ করতে হয়। আপনি বুঝতে পারছেন কি মারাত্মক? তো এই হচ্ছে এই ট্যাক্সির একটা বেনিফিটস। তো যারা চালায় তাদের কিন্তু অনেক পয়সা আছে। আচ্ছা যাই হোক, তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম কাস্টমার পয়েন্টে। তো এখন আমি আমার প্রথম ডেলিভারিটা কাস্টমারকে হ্যান্ড ওভার করবো। তো দেখতে থাকুন, তারপর আবার কথা হবে নেক্সট কাস্টমারের দরে যেতে যেতে ইনশাআল্লাহ। একবার আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে গল্প করতে করতে প্রথম অর্ডার ডেলিভারি হয়ে গেল। এখন যাচ্ছি দ্বিতীয় অর্ডারে ডেলিভারির জন্য। তো যে দুইটা অর্ডার নিচ্ছিলাম তার মধ্যে প্রথমটা শেষ। যে বাসায় দিছি অ্যাকচুয়ালি সেই বাসাতে সেই দরজার ভিতরে 3টা ফ্ল্যাট আছে। তো 3টা ফ্ল্যাটের মধ্যে ফার্স্ট ফ্লোর হচ্ছে বেচারার, তো ওনাকে দিছি। একজন পুরুষ মানুষ ছিল, তো ওনাকে দিছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো আমি ওনার কাছ থেকে কোড নিলাম, এগুলো মিউট করে দিছি, ওনার আওয়াজগুলো সব কিছু কোড নিয়ে অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম। তো এখন যাচ্ছি সেকেন্ড ডেলিভারি দেওয়ার জন্য। তো সেকেন্ড ডেলিভারি আশেপাশেই, মেবি 5 থেকে 10 মিনিটের ডিস্টেন্স, সব কিছু সর্বমোট সব কিছু মিলিয়ে। তো তো একটা জিনিস যেতে যেতে বলে দিই, উবার কি করে লন্ডনে, উবারের একটা মানে অনেক একটা মানে বাজে একটা কাজ যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে মনে করেন রোডের মধ্যে যখন আমরা ড্রাইভ করি তখন হুট করে অর্ডার দেওয়া দেয়। তো ড্রাইভের মধ্যে হুট করে অর্ডারটা অ্যাকসেপ্ট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অনেক সময় রোডে আমি টার্নিং নিতে থাকি, অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকি, তখন সময় কিন্তু আমার অর্ডারটা দেখা পসিবল হয় না। তো এমনভাবে ওরা অর্ডার দেয় যে পুরা সিনটাই নষ্ট হয়ে দেয়।
বালা অর্ডার থাকলেও বোঝা যায় না এটা বালা অর্ডার নাকি। কারণ আমি সেফটি মেনটেন করবো না, আমি ওর অর্ডার অ্যাকসেপ্ট করবো। তো আসলে এই প্রবলেম আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় মোটামুটি সেকেন্ড কাস্টমারের পাশেও চলে আসছি। তো বরাবরই পাশে না, একটু কাছাকাছি আছি। তো একটু সময়ের ভিতরে আমি চলে যাবো সেকেন্ড কাস্টমারের কাছে। তো হোপফুলি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগছে। আশা করি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওতে কি কি ইমপ্রুভ দরকার বা কি কি প্রবলেম আছে না আছে সবকিছু। তো এটা ছিল আসলে লেখা দিছিল আমারে, ওর বারান্দায় রাখিয়া একটা পিকচার তুলে দেওয়ার পর অর্ডারটা ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে। তো আমি এইভাবে ওর বারান্দায় রেখে অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করছি এবং লিখে দিছি যে কোথায় রাখছি। দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, সবকিছু দুইটা অর্ডার একসাথে এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার পেমেন্টটা আসবে। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমার মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।